পশুর কথা শোনেন। হ্যাঁ, এই পশু এটা জব করে খাওয়া, এটা জায়েজ, হালাল। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে জব করার যে যন্ত্রটা এটা যেন খুব ধারালো হয়, আর জব করবা কিন্তু ওদের কষ্ট যেন না পায়। এটা হলো জীবের প্রতি ইসলামের কত আইন, সূক্ষ্ম আইনগুলি। কাজে এরপরে এর রুহ, জানটা যখন বের হয়ে যাবে, পুরা শরীরটা যখন নড়াচড়া বন্ধ করবি, তখন একে তোমরা গোস্ত বানাইতে পারো, করতে পারো। অনেকে আছে না, গরুর পাওটা ঠ্যাংটুং নড়ে, তারপরও কারকে ছুরি দেখাতে, এটা হাদিস বিরোধী কাজ, সাবধান, এই কাজ করবেন না। ওরা একবারে ঠান্ডা হতে দিবেন, যাতে কোনো নড়াচড়া স্পন্দন যেন না থাকে। গোড়া নড়ে জব হয়েছে, পাও ছাড় দেয়, এই পাও কাটতে থাকে। এটা কই পেয়েছেন আমরা? এটা হাদিস শরীফের নিষেধ। এত হাদিস শরীফ তার পড়েন না আপনারা। আর এরপরে তোমরা এটাকে জব করো এমন জায়গায় মানুষ যেন না দেখে, একটু আড়ালে। অনেক মানুষ দেখতেছে একটা খাসির ধরে জব করে, দেখতে দেখতে কেমন দেখা যায়। হ্যাঁ, এই কাজটা করেন না। ইসলাম খুব ভদ্রতা শিখাইছে। কাজে সে তার জীবনটা দিয়া আপনার সব ঋণটা শোধ করে গেল, আপনি তারে জল্লাদের মতো, পিয়ের মতো কোনো মায়া মহব্বত ছাড়াই তারে জবটা করতেছেন। তার প্রতি একটু মহব্বত, ভালোবাসা, একটা আদর করে, এটি করে বুঝে সিজা, আর তারপর আল্লাহর কথা বলে জবর সময় তো বলতে হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার। এরপরও মনে মনে কিছুক্ষণ যে আল্লাহ, আমার অধীনে একটা পশু ছিল, সে তার জীবনটা আমাকে দিয়ে দিল, তার চামড়াটা বিক্রি করলাম, চামড়া দিয়া জুতা বানাইলাম, তার হাড় দিয়া চিরুনি বানাইলাম, কিন্তু আমি তো তোমার কোনো ঋণ শোধ করতে পারি না। এটা তো তুমি আমার জন্য হালাল করছো। একটু ভিতরে মায়া নিয়ে কাজ করেন। ফট করে খাসিটার ধরে দুই ঠ্যাং বাইন দেয় হেরে, তারপরে ঠ্যাং দেয় চাপা দেয়, একলাই জব করে। ওই সমস্ত এগুলা ভদ্রতা, সভ্যতা পাইছে। নিষ্ঠুর হওয়া তো ঠিক না। এগুলা খাসিটা জব করলেন, কিন্তু এটা নিষ্ঠুরতার প্রতীক। এটা চাকুটা খুব ধারালো লাগবে, এরপর জব করার পরে ওটার হাত পা নড়াচড়া, স্পন্দন বন্ধ হয়ে যাবে। তারপরে ওটা কাটেন, চামড়াটা ছুলেন, হ্যাঁ, একটু আড়ালে নিয়ে নেন। এগুলো শেখার চেষ্টা করেন, এগুলোর খুবই খারাপ নয়। তারপরে যাই হোক, তারপরে একটা দোয়া আছে কুরবানির, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইগুলা এরপর গোস্ত খাওয়ার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আবদালা। এই সামনে কুরবানির গোস্ত খাওয়া আসতেছে। কুরবানির গোস্তের মধ্যে কোনো রোগ বালাই নাই। অ্যালার্জি আবার কারে কয়? খাইবেন চোরাইয়া, ইনশাল্লাহ তারা কিচ্ছু হবে না। এটা খুব পবিত্র। এটা সারা বছরের গোস্ত আর কুরবানির গরুর গোস্ত আর খাসির গোস্ত, এটা বহু বেশ কম। এটা আল্লাহর নামে দিতেছেন, এবং আপনি সব এটার উপর একটা রহমত, বরকত আছে। হ্যাঁ, কাজে এই গোস্তটা কিন্তু অন্য গোস্তের মতো না। এটা এর মধ্যে কোনো অসুখ বিসুখ নেই, খাইবেন ঠেলা ঠিক মতো।